2, 1, bungee! Bungee jumping! Oh, man. Why does no one want to jump off there? It's just me, bro. Like the worst windshield experience. বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত আমার নতুন আরেকটি ভ্লগে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি সবসময় তাই আশা করি। আপনারা গত পর্বে দেখেছেন আমি জীবনে প্রথমবারের মতো বানজি জাম্পিং করেছি এবং কি পরিমাণ ভয় যে পেয়েছিলাম সেটি আসলে বলে বোঝাবার নয়। যা হোক, আমার ভয় পাওয়া আপাতত শেষ। সম্রাট, ভাইয়া, ভাবি সবার ওড়াউড়িও শেষ। আমরা আবারও রওনা দেব পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা কুইন্সটাউনের দিকে। আসলেই অদ্ভুত এবং অসাধারণ সুন্দর কুইন্সটাউন। তবে চলুন রওনা দেই কুইন্সটাউনের উদ্দেশ্যে। বানজি জাম্পিং শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গন্ডোলা। স্কাইলাইন গন্ডোলাতে করে একদম পিকে যাওয়ার, সেখান থেকে পুরো কুইন্সটাউন শহরটা দেখা যায়। তো আমাদের ইচ্ছা হচ্ছে সেই জায়গাটাতে যেয়ে কুইন্সটাউনটা দেখার, আর ওখানে আরেকটা যে রাইড আছে সেই রাইডটাও নেয়ার। তো আমি এখনও শিওর না যে রাইডটা নেবো কি না। আমার গলা পুরো গিয়েছে, আমার গলা পুরো চিৎকার করতে, বানজি জাম্পিং করার সময় এত বেশি চিৎকার করেছে যে আমার গলা ভেঙে গেছে। তো এই তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে স্কাইলাইন গন্ডোলাতে করে একদম পিকে যাওয়ার। আমার মনে হয় যে আপনাদেরও বেশ ভালো লাগবে। আর নর্থ আইল্যান্ডে রটোরুয়া বলে একটা জায়গা আছে, ওখানেও গন্ডোলা আছে, ওখানেও উপরে উঠে যাওয়া যায়, কিন্তু ওটা এত বড় না, ওটা ছোট। কিন্তু এই পিকটা আমরা কালকে পরশু যখন দেখছিলাম তখন এটা অনেক উঁচুতে, বেশ অনেকখানি উঁচুতে, ওখান থেকে পুরো কুইন্সটাউন সিটিটা দেখা যায় আমি শুনেছি, এবং আমরা দূর থেকে দেখছিলাম যে সেটা অনেক উঁচুতে। তো এখন একদম দাঁড়িয়ে আছে ওই জায়গায়, আমার পিছনে যাচ্ছে গন্ডোলাগুলো এবং বেশ মজা লাগছে। গন্ডোলা জিনিসটা আসলে আমার সবসময় খুবই ভালো লাগে। যাই গন্ডোলায়, এই মজাটাও নেই। আর ওই যে বলে কুইন্সটাউন হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাপিটাল অফ দ্য নিউজিল্যান্ড। তো অ্যাডভেঞ্চার ক্যাপিটালে এসে যদি বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার না করা হয় তাহলে আর কি হলো। তো তারপরও আমাদের আজকে মিলফোর্ড সাউন্ড যাওয়ার কথা ছিল, যেহেতু ওটা যাওয়া হয়নি সেহেতু আমরা বানজি জাম্পিং করলাম। আমরা জেট বোটিং করতে গিয়েছিলাম কিন্তু জেট বোটিং হয়নি করা, কারণ সময় ছিল না, বা মানে সময় ছিল, আমরা টাইমলি গিয়েছি কিন্তু ওদের মানুষও ছিল না বোটিংয়ের জন্য। কালকের জন্য একদম ফুল বুক। তো কালকে আমরা করবো, কারণ বৃষ্টি হয়েছিল, গত সপ্তাহে বৃষ্টি হয়েছিল, ফ্লাডিং ছিল, তো জেট বোটিংটা বন্ধ ছিল। জেট বোটিং, মিলফোর্ড সাউন্ড এইসব অনেক, ওয়াটার রাফটিং এগুলো অনেক কিছু বন্ধ ছিল। তো জেট বোটিং খুলেছে, তো সেই জন্য হয়তো বা কালকে থেকে বেশি বিজি হবে। আর যেহেতু আজকে উইকডেজ, উইকেন্ড না, তো এই কারণে আমরা কালকে বুকিং দিয়েছি জেট বোটিংয়ের। কালকে আমরা জেট বোটিং করব। আর আপনাদের সাথে আমাদের আজকের বাকি যে অংশগুলো, যে রাইডগুলো আমরা নেব বা যা যা করবো, কুইন্সটাউন শহরটা আমরা আবারও একটু ঘুরে দেখব, এইটা করি। আর আমরা আজকে এটা আপনাদেরকে শেয়ার করি। দেখি আমাদের অবশ্য এক জায়গায় গিয়ে যদি সেটা খুব বেশি ভালো লাগে তাহলে আমরা সেখান থেকে নড়তে চাই না। তো আমরা বানজি জাম্পের ওখানে এত বেশি ভালো লেগেছে যে ওখান থেকে আমরা নড়ছিলাম না, অন্যরকম একটা আমেজের মধ্যে ছিলাম, মনে হচ্ছিল যে এটা অন্য ওয়ার্ল্ডে চলে এসেছি। তো এখন হচ্ছে গিয়ে আমরা গন্ডোলাতে যাব। উপরে যাওয়ার পর যদি আমাদের বেশি ভালো লেগে যায় তাহলে আমরা দেখা যাবে ওখানেই 2-3 ঘন্টা ওখানেই কাটিয়ে দেবো। এই তো দেখি আমাদের কেমন লাগে, আর আমাদের যেমন লাগবে আশা করি আপনাদেরও তেমনই লাগবে। চলুন বন্ধুরা, গন্ডোলায় করে একদম উপরে উঠা যাক, চলুন। আমরা অপেক্ষায় আছি আমাদের গন্ডোলাটি আসবার জন্য এবং উপরে যাবার জন্য। তবে আপনারা যদি একটু খেয়াল করে শোনেন তাহলে শুনবেন আমাদের এরিক সোনা যারাই উপরে যাচ্ছে সবাইকে হাই এবং বাই এরকম কিছু দিয়ে দিয়ে যাচ্ছে। আমরা ওয়েট করছি।
Bye, brother. Bye. আমরা উপরের দিকে উঠছি আর দেখতেই পাচ্ছেন উপর থেকে পুরো কুইন্সটাউন শহরটি দেখা যায়। আসলেই কি অদ্ভুত ভালো লাগায় আমাদের সবার মন আচ্ছন্ন হয়েছিল, আমরা বলে বোঝাতে পারবো না। পানির রং, চারপাশের পাহাড় রাশি আর অদ্ভুত সুন্দর কুইন্সটাউন আমাদের সবার মাথা খারাপ করে দেবার জন্য যথেষ্ট ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন লেক ওয়াকাটিপুকে। হ্যাঁ, এটি হলো পৃথিবী বিখ্যাত লেক ওয়াকাটিপু। আপনারা যেভাবেই গুগলে সার্চ করেন, মানে মোস্ট বিউটিফুল লেকস ইন দ্য ওয়ার্ল্ড অথবা 10 মোস্ট বিউটিফুল লেকস ইন দ্য ওয়ার্ল্ড, যেভাবেই সার্চ করেন না কেন আপনারা এই লেককে তার মধ্যে পাবেন। এটি আসলে পৃথিবীর অন্যতম সুন্দর লেকগুলোর মধ্যে একটি। পানির রং দেখেছেন? আপনাদের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসলেই আমাদেরও মাথা খারাপ হয়ে গিয়েছিল। কোনো রকম কালার গ্রেডিং করা ছাড়া এই পানির রং আসলে এরকমই। আর তার চারপাশে যে পাহাড় রাশি দেখতে পাচ্ছেন, অবশ্যই শীতকালে এই সব পাহাড় বরফে ঢাকা থাকে। যদিও কুইন্সটাউনে আমি আর সম্রাট 2 বার গিয়েছিলাম, নানান ধরনের অ্যাডভেঞ্চার করেছি, কিন্তু এখন পর্যন্ত শীতকালে যাওয়া হয়নি, স্কি করা হয়নি। তবে আশা করি সামনের শীতে আমরা কুইন্সটাউনে অবশ্যই যাব, এবং যদি যাই আপনাদেরকেও এই সুন্দর দৃশ্য দেখবার সুযোগ করে দিব, কথা দিচ্ছি। আমরা এখন একদম যেই গন্ডোলা স্কাইলাইন, কুইন্সটাউন গন্ডোলা স্কাইলাইন যেই জায়গাটা, সেটার পিকে আছি। আমরা অনেকক্ষণ ধরে আছি, কারণ এখান থেকে আসলে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো কুইন্সটাউন শহরের। আমার পেছনে কুইন্সটাউন শহর, ওয়াকাটিপু লেক পুরোটা দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে, আশেপাশে যত পর্বতমালা সব দেখা যাচ্ছে, এবং পুরো পানির রংটা কি নীল, কি অসাধারণ পাইন ট্রিগুলো, সব কিছু মানে এমনিতেই মন ভালো হয়ে যায় সব জায়গায় আসলে। আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি এবং খাবার দাবার শেষ করে আমরা কিছুক্ষণ আরো স্টে করছি। তো এখান থেকে তারপরে আমরা নিচে যেয়ে সম্ভবত কিছু শপিং আছে, আমাদের খাবার দাবার কিনতে হবে, সেগুলো কিনে আমরা ফিরে যাব বাসার দিকে। তার আগে আমরা একটু অ্যারো টাউনে ঢুকতে পারি, একটু অ্যারো টাউনে যেতে পারি। এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। আমার চার্জ বিপিং করছে, চার্জ প্রায় শেষ। তো এই তো আমাদের আজকের দিন এই পর্যন্তই। আর দেখি যদি অ্যারো টাউন আপনাদের কিছুটা দেখাতে পারি তাহলে দেখা যায়। আর আমাদের বাচ্চা খুবই খেলাধুলা করার জন্য অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু এত উঁচুতে আমরা আসলে ছাড়তে পারছি না ওকে, কোনো রিস্ক নিতে পারছি না। তো ও ঘুরতে যাচ্ছে আর কি চারিদিকে সব কিছু। উপর থেকে অসংখ্য প্যারাগ্লাইডারদের দেখা যায়। তারা কুইন্সটাউনের উপর দিয়ে এবং এই লেকের উপর দিয়ে প্যারাগ্লাইডিং করে বেড়ায়। কি অসাধারণ, তাই না? আমাদের আসলে ফেরবার সময় হয়ে গেল, কারণ আমাদের কিছু শপিং করা বাকি, খাবার দাবার, এবং আমার একদমই চার্জ ছিল না ক্যামেরাতে। সো এরপরে তেমন কিছুই দেখাতে পারিনি। একবারে বাসায় গিয়ে আপনাদের সাথে কথা হবে। আর আমরা নামবো কিছুক্ষণের মধ্যেই এবং ফিরবো আমাদের 5 দিনের ছোট্ট নীড়ে। বন্ধুরা, আমরা মাত্র এসে পৌঁছালাম বাসায়। খুবই টায়ার্ড। আজকে আমরা অনেক অ্যাডভেঞ্চার করেছি, আসলেই বলা যায় যে অনেক অ্যাডভেঞ্চার করেছি, অনেক কিছু করেছি। খুব বেশি ড্রাইভ আমরা আজকে করিনি, খুব বেশি জার্নি করিনি। তারপরও আমাদের সবারই বেশ টায়ার্ড অবস্থা, কারণ আজকে আমরা এনজয় করেছি, অ্যাডভেঞ্চার করেছি। তো সব কিছু মিলে ওয়েল স্পেন্ট ডে, ইট ওয়াজ রিয়েলি গুড। আর সব কিছু এই তো ভালো হলো, সোফা সব কিছু ভালো হয়েছে। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। আর আপনারা সবাই ভালো থাকবেন, বরাবরের মতোই হাসি খুশি থাকবেন, হাসতে থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের পরবর্তী ভ্লগে। সে পর্যন্ত হাসতে থাকুন। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।